হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজ আপনাদের বলবো একটা প্রশ্ন বারবার সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশিরা করছে, বা বাংলাদেশিদের একটাই বক্তব্য যে ইন্ডিয়ায় বাংলাদেশি প্লেয়াররা আইপিএলে কেন জায়গা পায় না, বাংলাদেশি প্লেয়ারদেরকে আইপিএলে কেন জায়গা দেওয়া হয় না, বা বাংলাদেশি প্লেয়ারদেরকে আইপিএলে কেন কেনা হয় না। আর আরেকটা প্রশ্ন করে তারা কি না, ইন্ডিয়ান যে আমাদের কাছে ডোমেস্টিক প্লেয়ার আছে বা যারা আনক্যাপ প্লেয়ার আছে তাদেরকে ২ কোটি ৩ কোটি ৪ কোটি টাকা দিয়ে কেনা হচ্ছে, বা ৮ কোটি ৯ কোটি টাকা পর্যন্ত গিয়েছে। অথচ বাংলাদেশি যারা ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে বা জাতীয় দলের প্লেয়ার আছে তাদেরকে ১ কোটি ২ কোটি টাকা দিয়েও কিনছে না। এর কারণটা কি? এর কারণটা কি? এর কারণটা বলবো অবশ্যই। তার আগে বলবো ভাই, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন, যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর চলেন বলছি, ধরুন একটা একটা ফ্র্যাঞ্চাইজি যখন আপনার একটা প্লেয়ারকে কিনবে ২ কোটি বা ৩ কোটি টাকা দিয়ে কিনবে, সেই ফ্র্যাঞ্চাইজির উদ্দেশ্য হচ্ছে কিন্তু আমি ২ কোটি টাকা খরচা করছি একটা প্লেয়ারের উপরে, সেই প্লেয়ারটাকে আমি সারা মরশুম বা আইপিএলের যে একটা সিজন আছে সেই সিজনটাকে পুরোটাই যেন অ্যাভেলেবেল থাকে সে আমার জন্যে। কিন্তু সেই প্লেয়ারটা যদি অ্যাভেলেবেল না থাকে তাকে কিনে কোনো লাভ নেই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশি প্লেয়াররা এই একই সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ গত বছর দেখেছি আইপিএলে সাকিবুল হাসান এবং লিটন দাসের মতন প্লেয়াররা, সাকিবুল হাসান লিটন দাসের মতন প্লেয়াররা আইপিএল খেলতে পারছে না, কারণ তাদের বোর্ড তাদেরকে এনওসি দিচ্ছে না। তাদের বোর্ড তাদের এনওসি দিচ্ছে না, বা রিলিজ করছে না, আইপিএল খেলার জন্য পারমিশন দিচ্ছে না। কারণ তাদের দেশের খেলা হচ্ছে, দেশের খেলার জন্য তাদের ছাড়ছে না। এবার বিষয় হচ্ছে কি, এই এই বছর ধরুন, এই বছর আইপিএল এর কথা বলুন, যেমন সাকিবুল হাসান এবং লিটন দাস তো অলরেডি তারা আইপিএল এর নিলামের পূর্বে তারা নাম তুলে নিয়েছিল। আর সেক্ষেত্রে ৩ জন যে প্লেয়ারের নিলামের নাম ছিল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার তাসকিন আহমেদ এবং আপনার শরীফুল ইসলাম। তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম তাদের নাম নিলামের ঠিক আগের দিন তারা ড্রপ করে নিল। নিলামের আগের দিন তারা উইথড্র করে নিল। তাদের নাম উইথড্র করে নিল, কারণ কি তাদের বোর্ড তাদের পারমিশন দিচ্ছে না, বা তাদের আইপিএল খেলার অনুমতি দিচ্ছে না। সেক্ষেত্রে তারা তাদের নাম তুলে নিল। কারণ কি না, যে সময় আইপিএল হবে সেই সময় বাংলাদেশ এবং শ্রীলঙ্কার টেস্ট সিরিজ চলবে। আর বাংলাদেশের এখন যে প্রধান বোলার হিসাবে সেক্ষেত্রে তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম অবশ্যই তাদের টেস্টে খেলতে হবে। সেই হিসাবে তাদেরকে দুজনকে পারমিশন দিল না। সেই ক্ষেত্রে দেখা গেল দুজন নাম উইথড্র করে নিল আপনার নিলাম থেকে। আর যদি বলেন সরি আপনার মোস্তাফিজুর রহমান কেন খেলছে বা কিনলো, দেখুন রহমান আপনার বাংলাদেশ বোর্ডের সাথে, মোস্তাফিজুর রহমান বাংলাদেশ বোর্ডের সাথে কিন্তু টেস্টের সাথে চুক্তিবদ্ধ নয়। সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমান যখন টেস্ট খেলা হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, সেক্ষেত্রে কিন্তু মোস্তাফিজুর রহমান অ্যাভেলেবেল থাকবে আপনার আইপিএল খেলার জন্য। সেক্ষেত্রে আপনার দেখা গেছে যে মোস্তাফিজুর রহমানের নাম উঠতে সিএসকে তারা নিয়ে এনেছে, কারণ সিএসকে একটা কাটার বা একটা ফাস্ট বলারের প্রয়োজন ছিল। সেক্ষেত্রে চেন্নাই ২ কোটি টাকাতে তাদেরকে নিয়ে এনেছে। এবার যদি আপনি একটা প্লেয়ার কিনবেন ২ কোটি ৩ কোটি, তারা যদি অ্যাভেলেবেল না থাকে, তাদের যদি ২ কোটি টাকা খরচা করছেন, তার বিনিময়ে তাদেরকে খেলাতে পারছেন না, সেক্ষেত্রে তো অবশ্যই আমরা কিনবো না, সেটা বাংলাদেশি হোক বা অন্য কোনো দেশের প্লেয়ার হোক। এটা যে বাংলাদেশি বলে তাই নয়। অবশ্যই বলবো, বাংলাদেশের স্ট্রাকচার যদি ভালো ডেভেলপ করে এবং বাংলাদেশ যদি পরবর্তীতে ক্রিকেট উন্নতি করে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি তাদের প্লেয়ারদেরকে রিলিজ করে, আইপিএল খেলার জন্য অ্যাভেলেবল করে বা রিলিজ করে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশি প্রায় প্লেয়ারদের আপনার দাম পাবে আইপিএলে, বা প্রায় সব প্লেয়াররাই খেলতে দেখতে পাবো। অবশ্যই বাংলাদেশ বোর্ডকে এটা তাদের রিলিজ করতে হবে এবং তাদেরকে খেলতে দিতে হবে। কারণ প্রত্যেকে ক্রিকেটারদের একটা স্বপ্ন থাকে যে আইপিএল এর মতন একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, আইপিএল এর মতন টুর্নামেন্টে অংশগ্রহণ করে সেখান থেকে আর্থিক আহ, অর্থ অর্জন করবে। এটা প্রত্যেকটা একটা ক্রিকেটের স্বপ্ন হয়ে থাকে। সো আজকের এই পর্যন্ত বলা ছিল। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর দেখা হচ্ছে একটা পরবর্তীতে ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।